আর গীবতের সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে, আপনি যদি কারো গীবত করেন, কারো সমালোচনা করেন, তাহলে আপনার নেক আমল আপনি যার সমালোচনা করছেন তার আমল নামে চলে যাবে। হাসরের ময়দানে অবস্থা এমন হয়ে যাবে, অনেকে নেকের পাহাড় নিয়ে হাসর ময়দানে উঠবে, কিন্তু দেখা যাবে অনেক মানুষ তার ব্যাপারে মামলা দায়ের করবে যে আল্লাহ, সে আমার নামে গীবত করেছে, সমালোচনা করেছে। তাহলে এক পর্যায়ে তার ন্যাক আমলগুলো মানুষগুলোকে, যাদের সমালোচনা করেছে তাদেরকে দিতে থাকবে। এক পর্যায়ে দেখা যাবে তার ন্যাক আমল শেষ, কিন্তু পাওনাদার বাকি, যে আরো মামলা দায়ের করা লোক দাঁড়িয়ে আছে, যারা বলছে যে সে আল্লাহ, সে দুনিয়াতে থাকা অবস্থায় অনর্থক, আমি তার কোনো অপরাধ করিনি, সে আমাকে মানুষের কাছে ছোট করার জন্য সে আমার সমালোচনা করেছে, আমি তার বিচার চাই। তখন তার কাছে তো আর ন্যাক আমল থাকবে না। তখন আল্লাহ তাআলা কি করবে? আপনি যার সমালোচনা করেছেন তার গুনাহের ভাগ আপনাকে দিয়ে দেওয়া হবে।